বোন, সবে 10টা বাজে দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে। মিঠাই, তুই দিদির গায়ে হাত তুললি? নিজে তো একটা কাজ করিস না, আর তোর দিদি সংসারের সমস্ত কাজ করে। কাঁদিস না মিষ্টি, জমিদারের সাথে তোর বিয়ের পাকা কথা বলে এসেছি। দিদি হবে জমিদারের বউ? না না, যে করে হোক জমিদারকে পটাতেই হবে। জমিদার বাবু বাড়িতে আছেন? কে? আমার মা আপনার সাথে আমার বিয়ে পাকা করেছে। ও আচ্ছা আচ্ছা, উঠে এসো। আপনি চাইলে আমার সাথে বিয়ের আগেই বউয়ের সাথে নিতে পারেন জমিদার বাবু। ভীষণ ভালো লাগলো, তুমি যাও, আমি কালই তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে বিয়ে করে আনবো। আসুন জমিদার বাবু, এই মিষ্টি বেরিয়ে আয়, জমিদার বাবু তোকে বিয়ে করতে এসছে। আপনি এই মেয়ের কথা বলছিলেন? হ্যাঁ, এই তো আমার বড় মেয়ে মিষ্টি। সত্যিই ভারী মিষ্টি। দাঁড়ান, আপনি আমার সাথে সবকিছু করে আমার দিদিকে বিয়ে করতে পারেন না? মিঠাইয়ের কথা যদি সত্য হয় তাহলে তুমি মিঠাইকেই বিয়ে করো জমিদার বাবু। আমি ওকে চিনি না মিষ্টি। আমি এর প্রতিশোধ নেব। জমিদার বাবু, আমি আপনার বাড়ির চাকরানি হতে চাই। মিঠাই, আদেশ করুন মহারানী। বলো তো মিষ্টি, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? দেখো, মনে হয় বোন পড়ে গেছে। আমি পড়ে গেছি, আমাকে কোলে তুলে নাও। ছাড়ো, আমি আর তোমার কোনো ফাঁদেই পা দেবো না। रुको जरा। মিষ্টি, তোর বাচ্চা হবে, তুই ব্যথা দে, আমার বিশ্বাস তুই পারবি। আমি চাকরানি, তুই রাজরানী হবি। বেহুশ হয়ে শুয়ে থাক, এই বাচ্চাকে জীবন্ত পুঁতে এসে তো ব্যবস্থা করছি। আরো, তুই কি সবসময় আমার শরীরটাকে ভোগ করবি? কাজের কথা শোন, এই বাচ্চাটাকে পুঁতে দিয়ে আয়। এ কি মিঠাই, তোমার হাতে পাথর কেন? আমার সন্তান কোথায়? তোমার বউ পাথর জন্ম দিয়েছে গো, পাথর জন্ম দিয়েছে। তোমাকে আগেই বলেছিলাম দিদিকে বিয়ে করো না, আমাকে বিয়ে করো। এক্ষুনি ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করবো। চলো, এই বেরো আমার ঘর থেকে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি সন্তানের জন্ম দিয়েছিলাম, আমি কান্না শুনেছি। ঠিক আছে, সন্তানকে যদি খুঁজে আনতে পারো তবেই আমি তোমাকে বিশ্বাস করবো। যাও। জমিদার বাবু, হারু এই বাচ্চাটাকে বাগান বাড়িতে জীবন্ত পুঁতে দিচ্ছিল। মিঠাই, তুমি বাচ্চাটাকে নিয়ে নাও। প্রহরী, তুমি হারুকে বাগান বাড়িতে নিয়ে গিয়ে গাছের গায়ে বেঁধে রাখো, ওকে শান্ত করো। এ কি, মিষ্টি কোলে নিতে বাচ্চাটা শান্ত হয়ে গেল? কারণ বাচ্চাটা ওরই জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দাও। প্রহরী, এইটাকেও বাগান বাড়িতে নিয়ে গিয়ে ওই চোরের সাথে গাছের গায়ে বেঁধে রাখো।